ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সৌরভ মিডিয়া এমএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে অভিনন্দন ও আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা ইতিমধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে নাম্বার অর্থাৎ বচন সম্পর্কে একটি ক্লাস নেওয়ার জন্য, এবং তোমাদের সুবিধার্থে অর্থাৎ এই নাম্বার অর্থাৎ বচন ক্লাসটি নিয়ে আমি তোমাদের সামনে আবারও চলে আসছি। তো আশা করি এই ক্লাসটির মাধ্যমে তোমরা অতি সহজেই নাম্বার সম্পর্কে অর্থাৎ বিস্তারিত একটা তোমাদের জ্ঞান আসবে, এবং চাইলে তোমরা এটি নোট করার মাধ্যমে অর্থাৎ তোমরা আমার এই ক্লাসটার মাধ্যমে অবশ্যই নাম্বার সম্পর্কে পূর্ণাঙ্গ একটা তুমি কী করতে পারবে, জ্ঞান লাভ করতে পারবে আমি আশা করছি। তো যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবে। সেই সাথে তোমার মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এবং কোন জায়গায় তুমি বুঝছো না বা কোন জায়গায় তোমার বুঝতে অসুবিধা সেটাও কিন্তু আমাদের জানাতে পারো। আমরা তাৎক্ষণিক তোমাদের প্রশ্নের উত্তরটি দিয়ে দিব। তো শুরু করছি আজকের ক্লাসটি, যেহেতু আমাদের অর্থাৎ আমরা ভিডিওটাও অনেক লং করবো না, আমরা চাইছি ভিডিওটা শর্টকাট করার মাধ্যমে এবং অবশ্যই যেন তোমরা সেটা বুঝতে পারো। তো শুরু করছি নাম্বার। অর্থাৎ প্রথমে যদি আমরা নাম্বার সম্পর্কে জানতে চাই অর্থাৎ বচন সম্পর্কে যদি আমরা জানতে চাই, অবশ্যই কিন্তু আমরা বচন সম্পর্কে অর্থাৎ বচনের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। অর্থাৎ বচন কাকে বলে সেটা আমাদের জানা একান্ত জরুরি। তো বচন কাকে বলে আমরা একবার সংজ্ঞাটা পড়ে নিচ্ছি। তো আমি এখানে সুন্দরভাবে অবশ্যই কিন্তু গুছিয়ে লিখে দিচ্ছি। আশা করি তোমরা এইভাবে তোমাদের খাতায় এভাবে গুছিয়ে লিখে নিবে, যেন পরবর্তীতে ভিডিওটা ছাড়াও তুমি অর্থাৎ এটা প্র্যাকটিস করতে পারো। তো দেখো নাম্বার কাকে বলে। নাম্বার বলতে সাধারণ অর্থে সংখ্যাকে বোঝায়। অর্থাৎ গ্রামারের ভাষায়, গ্রামার আমরা যেটা বলি, গ্রামারের ভাষায় যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের একমাত্রিক বা বহুমাত্রিক কি অবস্থানকে বোঝানো হয় তাকে নাম্বার বা বচন বলে। তো এখানে দেখো একমাত্রিক ও বহুমাত্রিক কথাটা আসছে। তো একমাত্রিক ও বহুমাত্রিক যেহেতু কথাটা আসছে, এটা অনেকে বুঝবা না। অর্থাৎ একমাত্রিক কথাটার অর্থ কী আর এখানে দেখো বহুমাত্রিক কথাটার অর্থ কী। তো এইটা বোঝার জন্য আমরা কি করব, তো একমাত্রিক ও বহুমাত্রিক সম্পর্কে আমাদের ধারণা পাওয়ার জন্য আমরা তোমাকে বলে দিচ্ছি। একমাত্রিক মানে একটি বোঝায় এবং বহুমাত্রিক মানে অনেকগুলো বোঝায়। তো এটা হচ্ছে একমাত্রিক বা বহুমাত্রিকের একটি কি উদাহরণ। যেমন একটি গরু, যেমন গরু মাঠে ঘাস খাচ্ছে, গরু মাঠে ঘাস খাচ্ছে। তো গরু কিন্তু এখানে একমাত্রিক অর্থে বুঝিয়েছে। আমি যখন বলবো গরুরা মাঠে ঘাস খাচ্ছে তখন এটা বহুমাত্রিক হয়ে যাবে। তো আশা করি একমাত্রিক কি বহুমাত্রিক কি সেটা তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। তো এরপর আমরা যদি যাই টাইপস অফ নাম্বার, অর্থাৎ আমরা নাম্বার কত প্রকার ও কী কী সেটা আমরা যদি জানতে চাই, তো আমরা এখানে দেখো আমি লিখে দিয়েছি টাইপস অফ অর্থাৎ নাম্বার সাধারণত দুই প্রকার, যথা সিঙ্গুলার নাম্বার এবং দ্বিতীয় হচ্ছে প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার কাকে বলে এবং প্লুরাল নাম্বার কাকে বলে সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো সিঙ্গুলার নাম্বারটা কাকে বলে সেটা আমরা যদি আগে জানতে চাই, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তো আমরা দুইটাই আলোচনা করবো আজকের এই ক্লাসে, সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে। তো এর আগে আমরা সিঙ্গুলার সম্পর্কে জানিয়ে নিব, এবং দ্বিতীয়ত এখানে আছে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো এটা আমরাও জানবো। তো এটা জানার আগে প্রথমে চলে যাচ্ছি আমরা সিঙ্গুলার নাম্বারে। তো সিঙ্গুলার নাম্বার কাকে বলে সেটা আমাদের কিন্তু প্রথমে আলোচনা করবো, যেহেতু বলেছি তো প্রথমে আমরা আলোচনা করছি। তো সিঙ্গুলার নাম্বার কাকে বলে সেই সংজ্ঞাটা আমাদের জানা একান্ত জরুরি। তো যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউন এর একক মাত্রাকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। আচ্ছা, নাউন বা প্রোনাউন জিনিসটা কি অনেকেই তোমরা জানো না, আমি হয়তো মনে করছি, বা অনেকেই জানো। যারা জানো তোমাদের জন্য মোস্ট ওয়েলকাম, এবং যারা না তাদের জন্য ওয়েলকাম জানাচ্ছি, কারণ তোমরা জানতে পারবে আজকের এই ক্লাসটির মাধ্যমে। তো যারা ক্লাসটি দেখতেছো তোমরা সত্যিই অনেক একটা ভালো ভিডিও দেখতে পারতেছো আমি মনে করতেছি। তো নাউন কাকে বলে অনেকেই যারা জানো বা যারা অনেকে জানো না, তো নাউন হচ্ছে কোনো নামকে বোঝায়, এবং প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যে অর্থাৎ আমরা যেটি ব্যবহার করি, যেমন হি মানে কি, এবং যদি আমরা বলি সি অর্থাৎ সে এখানে কাকে বললাম সে, অর্থাৎ নামের পরিবর্তে একজনকে নির্দেশ করা হচ্ছে, এটা হচ্ছে প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যা বসে সেটা হচ্ছে প্রোনাউন, এবং যাকে নির্দেশ করে কোনো কিছু বলা হয়, যেমন আমি কাউকে যদি বলি রিমি, তো সে একটা রিমি নাম হচ্ছে একটা নাউন, এবং রিমি হয় মেয়ে, তো মেয়ের পরিবর্তে আমি যদি বলি সি, তো এটা হচ্ছে প্রোনাউন। তো রিমি হচ্ছে নাউন, এবং যদি রিমিকে আমি সি বলে উল্লেখ করি সেটা হচ্ছে প্রোনাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউন এর একক মাত্রাকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বা একবচন বলে। তো একবচন সিঙ্গুলার মানে হচ্ছে কি আমরা অনেকে বলি লোকটি সিঙ্গেল, অর্থাৎ তাকে একক বোঝানো হয় এখানে। তো নাম্বার শব্দের অর্থ বচন, তো সিঙ্গুলার নাম্বার মানে এক বচন বোঝাই। যেমন আমরা উদাহরণ হিসাবে এখানে এক্সাম্পল হিসাবে কিছু উদাহরণ রেখেছি, দেখো বুক, ব্রাদার, কাউ, ট্রি। তো বুক, ব্রাদার, কাউ, ট্রি এখানে আছে। যেমন আরও তুমি ধরতে পারো পেন, যে কোনো অর্থাৎ একটি বস্তুর নাম, বস্তু, প্রাণী বা যে কোনো একটি বিষয়ের নাম কি নাম বা নাউন বা প্রোনাউনকে যদি উল্লেখ করে সেটা হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এক বচন, অর্থাৎ একটি
নামকে নির্দেশ করে সেটা হচ্ছে সিঙ্গুলার। যেমন রিমি, যেমন আর অনেকেই একজনকে যখন আমরা নির্দেশ করবো তখন সেটা হবে কি একবচন। যেমন পেন একটি কলমকে, যেমন বুক একটি কলম, একটি এখানে কি বইকে নির্দেশ করতেছে। যেমন টেবিল এখানে একটি টেবিলকে নির্দেশ করতেছে। যেমন আরও তুমি ধরো পেন্সিল, তো একটি পেন্সিলকে নির্দেশ করতেছে। এভাবে যদি আমরা একটি কোনো অর্থাৎ বস্তু, প্রাণী বা যাকে একটি কোনো কিছুকে বোঝানো হয় তখন সেটা হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার। তো এভাবে হচ্ছে সিঙ্গুলার নাম্বার আমরা চিনতে পারি, অর্থাৎ কি বুক, ব্রাদার, কাউ, ট্রি এবং ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আছে যা একটি করে বোঝানো হয়ে থাকে। এর পরবর্তী যেটা হচ্ছে সেটা প্লুরাল নাম্বার, অর্থাৎ বহুবচন। মানে অর্থাৎ বই এখানে আমি আগে পড়েছিলাম একটি, সেটা হচ্ছে সিঙ্গুলার আমরা জানছি, অর্থাৎ বই একটি বই, বুক মানে একটি বই এখানে নির্দেশ করতেছে। ব্রাদার মানে ভাই, একজন ভাইকে নির্দেশ করতেছে। কাউ একটি গরুকে নির্দেশ করতেছে। ট্রি একটি ঘাসকে নির্দেশ করতেছে। তো যখন আমরা প্লুরাল যাবো, অর্থাৎ প্লুরালের সংখ্যাটা যখন আমরা শিখবো, যখন দেখো যা দ্বারা কোনো গণবাচক নাউন বা প্রোনাউন এর বহুমাত্রিক অবস্থানকে বোঝায় তখন তাকে প্লুরাল নাম্বার বা বহুবচন বলে। তো বহু মানে অনেক, বহু শব্দের অর্থ কি, বহু শব্দের অর্থ অনেক, এবং বচন অর্থ কি, অর্থাৎ আমরা জানি অর্থাৎ নাম্বার, অর্থাৎ যা দ্বারা অনেকটি সংখ্যাকে বোঝায় তখন তাকে আমরা কি বলি প্লুরাল বলে থাকি। যেমন উদাহরণস্বরূপ এখানে বুকস মানে অনেকগুলো বইকে নির্দেশ করতেছে, অনেক বই। ব্রাদার্স ভাইয়েরা, অর্থাৎ ভাইয়েরা, একজন এখানে কি বলছি ভাইয়েরা, তার মানে এখানে একজন ভাইকে না অনেকজন ভাইকে নির্দেশ করতেছে, সেজন্য এটা কি হচ্ছে প্লুরাল। যেমন ট্রিস অর্থাৎ গাছকে, অর্থাৎ আমি এর আগে বলছিলাম ট্রি মানে একটি গাছ করে নির্দেশ করেছিল, এখন ট্রিস অর্থাৎ অ্যাজ যোগ করার কারণে এখানে কি হয়ে গেছে দেখো অনেকগুলো গাছকে নির্দেশ করছে। তো এভাবে আমরা সিঙ্গুলার এবং প্লুরালকে কী করতে পারি, ধরতে পারি বা তারকে আমরা চিনতে পারি। যেমন সিঙ্গুলার মানে একজনকে বোঝায়, প্লুরাল মানে অনেকজনকে বোঝাই। তো আশা করি সিঙ্গুলার কাকে বলে, প্লুরাল কাকে বলে সেই সংজ্ঞা দুটি তোমরা জেনে ফেলেছো, এবং কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল কীভাবে হবে সেটা আমরা আরও একটু পরে জানতে পারবো। যেমন এই রুলসগুলো যখন আমরা শিখে নিব তখন আমাদের এটা কোনোই অর্থাৎ বিষয় হবে না, অর্থাৎ আমাদের এটা খুবই সহজ একটা বিষয় বলে মনে হবে, আমি মনে করছি। দেখো সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বারে পরিবর্তন করার নিয়ম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা অনেকে বলতে পারো তো আমি কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করতে পারি। তো একটি নাম থেকে আমরা আরেকটি নামে কিভাবে রূপান্তর করতে পারি, যেমন একটি একক বচন থেকে বহু বচন কিভাবে করতে পারি, তো এটা আমাদের জানা কিন্তু জরুরি। তো আমরা দেখো এখানে চার্ট আকারে তুলে ধরেছি সিঙ্গুলার প্লুরাল। তো কাউ অর্থাৎ একটি গরু, এবং কাউর সাথে যখন অ্যাড যোগ করলাম কাউস অর্থাৎ অনেকগুলো গরুকে নির্দেশ করতেছে, তাই এটা প্লুরাল হয়ে গেল। এবং কাউ মানে একটি গরু। যেমন ভয় দেখো এখানে বয়স, যখন দেখো গার্লস অ্যাড যোগ করার কারণে কি হয়ে যাচ্ছে, অর্থাৎ এগুলো সবগুলো প্লুরাল হয়ে যাচ্ছে। আবার অনেকে এখানে দেখো হাউসেস, এখানে এবার হ্যান্ডস। তারপরে এভাবে দেখো অনেকগুলো এখানে কি করেছি আমি উদাহরণ হিসেবে তুলে ধরেছি। এভাবে তার সাথে যদি আমরা অ্যাড যোগ করি কি হয়ে যাচ্ছে, প্লুরাল হয়ে যাচ্ছে। তো অনেক ক্ষেত্রে শুধু অ্যাজ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু সেটা প্লুরাল হয় না। তো সেই নিয়ম আমরা যাবো। তো এখানে রুলসগুলো তোমরা দেখলেই বুঝে যাবে, অর্থাৎ এই বচন অর্থাৎ নাম্বারটা কত সহজ একটা কি গ্রামার। তো দেখো সিঙ্গুলার নাম্বার এর শেষে যদি এস বা ডাবল এস বা এস এইচ বা এক্স বা জেড থাকলে এবং শেষে সিএইচ উচ্চারণ অর্থাৎ চয় এর মতো হলে ওই সব নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। দেখো কি বলছে, সিএইচ মানে চয়ের মতো হলে ওই সব নাউনের শেষে, যেমন এখন বাজ অর্থাৎ তার সাথে কি যুক্ত হবে, ইএস মানে চয়ের মতো উচ্চারণ হলে সেটাকে কী করব, ইএস যুক্ত করব। ইএস যুক্ত করব। এবং দেখো ক্লাস উচ্চারণ হয়েছে ক্লাস, অর্থাৎ কি যুক্ত করেছে এখানে, ক্লাসের ইএস যুক্ত করেছি। এবং ব্রাশ কি সিএইচ এর উচ্চারণ চয় এর মতো হলে, কি হলে চ এর মতো হলে সেটা ক্ষেত্রে কী করবো, ওই সব নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হবে। যেমন এখানে বক্স অর্থাৎ সর্বশেষে কি চ এর মতো উচ্চারণ হলে কি হবে, তার সাথে ইএস যুক্ত হবে, বক্সেস। দেখেছো, ওয়াচ চয়ের মতো উচ্চারণ হচ্ছে, ওয়াচেস। দেখো ম্যাচ চয়ের মতো উচ্চারণ হয়েছে, ম্যাচেস। তো এভাবেই কিন্তু আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে করতে পারি। তো ব্যতিক্রম কিছু আছে দেখো, অর্থাৎ সিঙ্গুলার নাউনের শেষের সিএইচ এর উচ্চারণ চয় এর মতো না হয়ে যদি কয়ের মতো হয় তখন ইএস যোগ না হয়ে শুধু অ্যাজ যোগ করতে হয়। দেখো আগেরটা কি ছিল, অ্যাজ যোগ করার জন্য আমরা কি ব্যবহার করেছিলাম, চয়ের মতো যে উচ্চারণ হয় সিঙ্গুলার নাম্বারে, তো প্লুরাল করতে হলে ইএস যুক্ত করতে হয়। তো এখানে যদি দেখা হচ্ছে সিএস এর মতো
অর্থাৎ চয়ের মতো উচ্চারণ না হয়ে যদি সিএস থাকা সত্ত্বেও কয়ের মতো উচ্চারণ হয় তবে তো সেক্ষেত্রে কী করব, শুধু এস যোগ করব। দেখো এখানে সিঙ্গুলার প্রোলারে কয়েকটা আছে, দেখো উদাহরণ দেওয়া মোনার্স। এখানে মোনার্স আমরা উচ্চারণটা কিন্তু সঠিক না, এখানে কী হবে মোনার্ক। এটা দেখো মোনার্ক, এটা হবে মোনার্ক, অর্থাৎ লাস্টে কী উচ্চারণ হয়েছে, কয়ের মতো উচ্চারণ হয়েছে। আবার অনেকে তোমরা এটা ভুল বুঝবে, অনেকে বলবে মোনার্স, তো মোনার্স না, এটা আসলে এটা হচ্ছে মোনার্ক। তো মোনার্ক যেহেতু কয়ের মতো উচ্চারণ হয়েছে সর্বশেষে, তো আমরা কি করেছি, সর্বশেষে শুধু এস যোগ করেছি। আশা করি বুঝতে পেরেছো। এবং এভাবে কিন্তু বাকি দুইটা উদাহরণও এভাবে দেওয়া আছে, অর্থাৎ সর্বশেষে কি কয়ের মতো উচ্চারণ হয়েছে বলে শুধু এস যোগ করেছি। যদি সিএইচ অর্থাৎ চয়ের মতো উচ্চারণ হতো তাহলে ইএস যুক্ত করতাম। এরপর পরবর্তী হচ্ছে 3য় নাম্বার রুল, অর্থাৎ সিঙ্গুলার নাউনের শেষে যদি বর্ণটি ও হলে এবং তার পূর্বে বর্ণটি কনসোনেন্ট হলে, কি বলছে, সিঙ্গুলার নাম্বারের শেষ বর্ণটি, অর্থাৎ এই সিঙ্গুলার নাম্বারের শেষ বর্ণটি, অর্থাৎ এই লাস্টের বর্ণগুলো তোমরা লক্ষ্য করতে পারতেছো, অর্থাৎ এই লাস্টের বর্ণগুলো যদি কি হয়, পূর্বে বর্ণটি কনসোনেন্ট হলে নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন দেখো ম্যাঙ্গো, লাস্টে কি আছে, ও আছে, তো ও কি আমরা জানি। অর্থাৎ আবার এখানে এই রুলসটা আবার আমরা যদি আরেকবার পড়ি, দেখো সিঙ্গুলার নাউনের শেষে বর্ণটি ও হলে এবং তার পূর্বের বর্ণটি কনসোনেন্ট হলে ওই নাউনের শেষে ইএস যুক্ত করতে হয়। দেখো এটা ও হচ্ছে একটা বাউলের আগে আছে কি একটা কনসোনেন্ট, অর্থাৎ জি হচ্ছে একটা কনসোনেন্ট। আমরা জানি বাউল 5টি, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ ব্যতীত যে বাকিগুলো বর্ণগুলো আছে সেগুলো হচ্ছে কি কনসোনেন্ট। তো অর্থাৎ বাউলের পূর্বে অর্থাৎ বাউলের আগে দেখো জি আছে, জি একটা কনসোনেন্ট। তো আমি এখানে রুলসটা বলেছিল সিঙ্গল নাউনের শেষে যদি বর্ণ লাস্টের বর্ণটি অর্থাৎ ও এর আগে বর্ণটি যদি কনসোনেন্ট হয় সেই ক্ষেত্রে কী হয়, প্লুরাল করতে ইএস যুক্ত করতে হয়। দেখো এখানে ম্যাঙ্গো আছে, তো ম্যাঙ্গো যেহেতু আছে, যেহেতু বাউলের পূর্বে কি আছে, কনসোনেন্ট আছে, অর্থাৎ ও এর পূর্বে কনসোনেন্ট আছে, এখানে বাউলের কোনো উল্লেখ নেই। অর্থাৎ তুমি এটা মনে রাখবে, ও এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, কিসের পূর্বে, ও এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যুক্ত করতে হয়। তো ও এর পূর্বে যেহেতু কনসোনেন্ট আছে, তো সেক্ষেত্রে ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গোস, ইএস যুক্ত করেছি। যেমন এখানে দেখো পটাটোকে, অর্থাৎ ও এর পূর্বে কী ছিল, একটা এখানে টি আছে, কি আছে, টি আছে, তো টি হচ্ছে একটা কনসোনেন্ট, তো কনসোনেন্ট যেহেতু আছে তাহলে পটেটোস। হিরো, দেখো ও এর পূর্বে কি আছে, একটা কনসোনেন্ট আছে, অর্থাৎ আরেকটি কনসোনেন্ট জানো তোমরা, অর্থাৎ বাউল 5টি যেহেতু এ ই আই ও ইউ, অর্থাৎ কনসোনেন্ট যদি থাকে, অর্থাৎ ও এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে প্লুরাল করতে তার সাথে ইয়ে যুক্ত করতে হয়, যেমন হিরোস। এভাবে দেখো তোমার প্রত্যেকটি উদাহরণ এভাবে দেওয়া আছে, অতি সুন্দরভাবে দেওয়া আছে। চাইলে তোমরা এইভাবেই তোমরা নোট করে নিলে অবশ্যই তোমরা এটা শিখতে পারবে বলে আমি মনে করছি। তো কিছু ব্যতিক্রম আছে, অর্থাৎ এই রুলসগুলোর মধ্যে, অর্থাৎ প্রত্যেকটি রুলসে কিছু ব্যতিক্রম আছে। তো ব্যতিক্রমটা হচ্ছে কিন্তু কিছু নাউনের শেষে ও এবং ও এর পূর্বে কনসোনেন্ট থাকা সত্ত্বেও সেগুলো শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। অর্থাৎ অর্থাৎ কি বলছে, কিছু নাউন আছে যাদের শেষে ও এবং ও এর পূর্বে কনসোনেন্ট থাকা সত্ত্বেও সেগুলো এস যুক্ত হয়, অর্থাৎ ও আছে কিন্তু তার পূর্বেও কি করতে হয়, সেগুলো অর্থাৎ কনসোনেন্ট থাকা সত্ত্বেও ইএস যুক্ত না করে শুধু এস যুক্ত করতে হয়। যেমন এখানে দেখো, অর্থাৎ এই উদাহরণগুলো তোমরা মনে রাখবে, ফটোস এভাবে কি, অর্থাৎ এখানে দেখো তোমরা লক্ষ্য করো ও এর পূর্বে কিন্তু কনসোনেন্ট কি আছে কিন্তু ইএস যুক্ত, এখানে ইএস যুক্ত না হয়ে শুধু এস যুক্ত হলো, অর্থাৎ এটাই হচ্ছে তোমাদের ব্যতিক্রম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং বাকি কিছু রুলস আছে আমি মনে করছি, সেই রুলসগুলো আমি পরবর্তী তোমাদের ক্লাসে নেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ পার্ট 2-এ। তো আশা করি তোমাদের এই বিষয়টির মধ্যে যাদের বোঝার, অর্থাৎ যারা বুঝতে পেরেছো না বা যারা বুঝতে সমস্যা হয়েছে তারা অবশ্যই আমার কমেন্টে জানাবে। আশা করি তোমাদের জন্য আমি আরও ভালো করে অর্থাৎ ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো তোমরা যদি বলো তাহলে কিন্তু আমরা কি করতে পারি, আর সুন্দরভাবে ক্লাস করতে পারি, এবং তোমাদের একটি লাইক, একটি উৎসাহ, একটি সাবস্ক্রাইব করার মাধ্যমে কিন্তু আমরা উৎসাহের মাধ্যমে কি ভিডিওগুলো আরও করতে কি করি, উৎসাহ অনুপ্রেরণা পাই। সেহেতু অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।